মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 9:30। উঠেছি, অনেক তাড়াতাড়ি উঠেছি, কিন্তু শরীরটা একদম দিচ্ছিল না, অনেক টায়ার্ড টায়ার্ড লাগছিল। দেখে বলা হয় অনেক দুর্বল লাগছিল, কারণ কাজও করতে ইচ্ছে করছে, কাজও করতে ইচ্ছে করছে না। মাথায় কালকে একটু তেল দিয়ে রেখেছিলাম, দেখুন চিপকে রয়েছে মাথার উপর দিয়ে। কালকে যা গেছে, খুব খারাপ অবস্থা গেছে কালকে মাথার উপর দিয়ে। তো ভালো, আজকের তেল লাগিনি, ভালো লাগবে। মাথাটা অনেক ধরে রয়েছে, এরকম ফিলিং আসছে। তো আস্তে আস্তে কাজ হচ্ছে, ঘরের লোককে পাঠিয়েছি দোকানে। এখন আপাতত এখানকার কাজ হয়ে গেছে, বাইরের কাজ করছি। তো কালকে আমার কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো যাই হোক, আমি এই ভিডিওটা যখন ছাড়ছি, মানে ইউটিউবে ছাড়লাম, ছোটো ছোটো ক্লিপ নিয়ে সবাই এই করে যখন আমি ছাড়লাম ইউটিউবে, তো ইউটিউবে দেখাচ্ছে আমাকে না কপিরাইট এরকম কিছু দেখাচ্ছে, কিন্তু এটা কেন দেখালো আমি বুঝতে পারলাম না। হয়তো নিশ্চয়ই কিছু দেখেছে এরকম কিছু, সেই জন্যই হয়তো, মানে জানি না আমি এটা কেন হলো, কারণ ওখানে তো কী কপি করেছি না করেছি কিছুই তো বুঝতে পারিনি আমি। তাও যাই হোক, ওটা আমি আর দেখে করে দিয়েছি, তাই ছোটো 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 ক্লিপ দিয়েছি, যারা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছিলে। তো কালকে আমার একটা কি এঙ্গেজমেন্ট রিসেপশন লুক ছিল এরকম কিছু। তো হঠাৎ আমার তার আগের দিন ফোন আসে। তো আমার বান্ধবী ফোন করে বলে কি যে আহ, এরকম এরকম ব্যাপার আছে, মানে তার মডেল থাকে, যেহেতু মডেলটা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণে। তো সাডেনলি ও আমাকে ফোন করে বলে এরকম এরকম ব্যাপার, তুই নাহলে ওর হয়ে যা না। তো আমি তখন বললাম আমাকে ওর কী হবে, ও তো চাইছে, যেহেতু আমি ম্যারিড আর তার লাগতো আনম্যারিড। তো তখন আমি আমার ছবি টবি পাঠালাম, তারা আমার ফেসবুক থেকে কালেক্ট করেছিল আমার ছবিগুলো কালেক্ট করে আমাকে দেখে তারপর তারা ফোন করে, আমি তাও বলেছিলাম যে তোমাদের আমাকে যদি হয় তো তাহলেই আমার সাথে কন্ট্যাক্ট করো, নাহলে দরকার নেই। তো তাও আমার সাথে সেদিনকে ছবি টবি দেখার পর 8:30-9টার সময় আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। তারা আমাকে বলে যে তো যে আমাকে নিয়ে যাবে তার নাম ছিল পূজা। তো যাই হোক, তো সে বলে হ্যাঁ দিদি তুমি আসো, আমার হয়ে যাবে, মানে কোনো প্রবলেম নেই। তো চলো যাই হোক, তো কালকে তো গেলাম, ওখানে দেখলাম। তো আমার এক্সপিরিয়েন্সটা যে খুব ভালো গেছে তা নয়, যেহেতু আমি ভেবেছিলাম যে আমার ভাবনার সাথে একটু অন্যরকম হয়েছে। অবশ্যই কারোর ভাবনার সাথে ভাবনা কখনো মিল খায় না, বাট আমার একান্ত নিজস্ব, আমার একদম নিজের এক্সপিরিয়েন্সে কালকে যেটুখানি বুঝলাম, মানে হলো আমার সাথে, মানে খুব যে খারাপ তাও না, আর খুব যে ভালো তাও না। তো এর থেকেও হয়তো বেটার হতে পারতো, হয়তো আগে থেকে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আরও বেটার হতে পারতো বা আরও ভালো হতো। তো যাই হোক, যেমনই হোক, তো এত কষ্ট করেও তাও কোনো প্ল্যানিং ছাড়াই কিংবা কিছু করে ছাড়াই আমাকে সাজিয়েছে কিংবা আমাকে মডেল বানিয়েছে, তার জন্য আহ, অসংখ্য ধন্যবাদ পূজাকেও। আর যাই হোক, আর কেমন বলবো এক্সপিরিয়েন্স, সেটাই হয়েছে মোটামুটি ভালো, কিন্তু খুব যে ভালো হয়েছে তা না। তো আমি এটা কাউকে মনে হার্ট করে কিংবা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইছি না কিংবা না, কিন্তু যেটা যেটা সত্যি সেটাই। তো আমি মিথ্যে কথা চাইও না বলি, আর কোনো মতে মিথ্যে কথা বলি কিংবা মিথ্যে কথার সাথে কিছু হোক। তো জানিও সেও অনেক আনকমফোর্টেবল ছিল, কারণ সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। তাও আমি যতটা চেষ্টা করছি তার সাথে কমফোর্টেবলভাবে থাকার, কিংবা যাতে তার কোনো প্রবলেম না হয় কিংবা কিছু না হয়, কিংবা সে যখন মেকআপ করছে কিংবা কিছু তার জন্য কোনো অসুবিধা না হয়। তাও একটা কোথাও না কোথাও তার একটা মাথায় একটা আলাদা থট যাকে বলা হয় ছিল, যে যাকে নিয়ে সাজাবে সেরকম এরকম ব্যাপার এরকম কিছু। তারপরেও যখন ওটা হলো না, সাডেনলি আমাকে ডাকলো এরকম। তো যাই হোক, আমি আমার বান্ধবীর কথাটা ফেলতে পারিনি, যেহেতু এটা আমাকে একটা আমার বান্ধবী রিকোয়েস্ট করেছিল তুই ওর মডেল হয়ে যা। আর সেই জন্য হয়তো আমি ওই বান্ধবীটার কথাটা ফেলতে পারিনি, যেহেতু আমার যে বান্ধবী প্রিয়াঙ্কা, সে আমার খুব কাছের একটা বান্ধবী। আমাদের সঙ্গে দেখা খুব কম হয়, যেহেতু বেহালার মধ্যে, মানে বেহালাতে থাকে না, থাকেও সেই মোল্লার গেটের ওই সব সাইডেই। তো ওই দিকটা ভাড়াতে থাকে। তো যে কারণে
ও যখন কিছু বলে ওর সঙ্গে আমার দেখা করাটাও সম্ভব হয়ে ওঠে না কিংবা কিছু, যেহেতু ওর সাথে আমার সেদিন দেখা মানে পরশুদিনকে দেখা গেল, পরশুদিন যেটা সেটা আমার ওর সাথে দেখা করার কথা ছিল, বাট আমি দেখা করতে পারিনি। বাট ও আমাকে ফোন করে যখন এটা রিকোয়েস্ট করে, যখন ওরা রাজিও হয় আমার ছবি টবি দেখে, তখন আমি বললাম চলো কই বাত নেই, যেতে যেতে আমার একটা এক্সপিরিয়েন্স হবে। যেহেতু আমার একটা মনের মধ্যে এরকম ইচ্ছে ছিল, যেহেতু আমি কোনোদিন ব্রাইড সাজিনি, সত্যি আমি কোনোদিন ব্রাইড সাজিনি, আর আর ব্রাইডাল মেকআপ করলে আমাকে কেমন লাগবে না লাগবে সেটার এক্সপিরিয়েন্সও ছিল না। বাট হ্যাঁ, মনে খুব ইচ্ছা ছিল যে কোনো একটা দিন, কোনো একটা সময় আমি কোনো দিন সুযোগ পেলে ব্রাইডাল করবো, কেমন আমাকে লাগে আমি দেখবো। যেহেতু আমার বিয়েটা ওরকম করে যে ব্রাইডাল সেজে হয়েছে, খুব বউ বউ সেজে হয়েছে, ওরকম কিছু না। তো সেই জন্য হয়তো ইচ্ছেটা আমার ছিল। বাট কালকে যেটা দেখলাম কিংবা যা হলো, আমার মনে হয় মেকআপ ছাড়াই আমাকে অনেক প্রিটি লাগে, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। দ্যাট মানে যাকে বলা হয় মেকআপ ছাড়াই আমাকে অনেক ভালো লাগে, এরকম কালকে তো আমার নিজস্ব ফিলিং এরকম এসছে। আর যাই হোক, আদৌ আমার যেরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনো বলছি সাবস্ক্রাইব করো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কালকের ওই সাজা গোজার ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। অবশ্যই যাদের ভালো লেগেছে ভালো বলো, যাদের খারাপ লেগেছে খারাপ বলো। তো একান্ত আমার নিজের যদি বলো, আমার যে খুব ভালো লেগেছে তা না, খুব খারাপ লেগেছে তা না, আমি নিজস্ব পুরো একদম অনেস্ট হয়ে বলছি। তো আমার সত্যি কথা বলতে অত দ্বিধাবোধ নেই, কিংবা এরকম না যে না খারাপটাকে অনেক ভালো বলবো, অনেক কিছু বলবো, তো এরকম ব্যাপার। তো আমার মোটামুটি ভালো লেগেছে, আর খুব ভালো যে লেগেছে তা নয়। বাট কালকে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ এখান থেকে বেরিয়েছিলাম 12টা নাগাদ, কাল 12টা গিয়ে ওখানে একটায় পৌঁছেছি, একটায় পৌঁছে সেই যে বসেছি, সেই যে তার মধ্যে বসার পর ঘাড়ে ব্যথায় মানে কোনো রকমভাবে মানে যে 6টা 6:30 অবধি কন্টিনিউ বসে, না হিলতে পারছি না চলতে পারছি। তো আহ, কষ্টও তো হচ্ছিল। আর আমার মনে হচ্ছে বসে বসে আমি আরও কালকে যাকে বলা হয় ঠকে গেছি, এরকম হয়ে গেছে। তো ওই জন্য আজকে সকালে উঠে আমি আগে কালকে রাতে এসেই মাথায় তেল ফেলে একটু লাগিয়ে নিয়েছিলাম, কারণ মাথা ফাতাগুলো যেন ব্যথা করছে, এত সেই চুলগুলো কে করা হয়েছে। তো কোনো দিন যদি সুযোগ পাই অবশ্যই আমি ভালোভাবে যদি কোনো দিন ব্রাইডাল সাজার সুযোগ পাই কিংবা কিছু, তো অবশ্যই আমি ভালো জায়গা থেকে সবাইকে এই কথাটাই বলবো, ভালো জায়গা থেকেই সাজো। আর ভালো জায়গা থেকে সাজার জন্য ইচ্ছা আমার রয়েছে। অবশ্যই এই জায়গাটাও ভালো ছিল, খারাপ ছিল না, খারাপ একান্তই আমি বলছি না। যেহেতু ওদের একটা প্র্যাকটিস বলতে কি, পরীক্ষা, ওদের এক্সামের সেকেন্ড না ফার্স্ট না সেকেন্ড কীরকম পাচ্ছিলো আমি জানি না, তা ওটা ঠিকঠাক আমার জানা হয়নি, সেই কারণে হয়তো আমি জানি না। এরপর ফাইনাল এক্সামে ওরা উঠবে যেটা আমি শুনলাম। তো যাই হোক, এটার জন্য ওদেরকেও অনেক অল দ্য বেস্ট। ভালো করে অনেক সবাই কালকে অনেক মেহনত করেছে, অনেক কালকে অনেকেই অনেক চেষ্টা করেছে। তো যাই হোক, সবাইকে সবাইকে যারা যারা শিখেছে, যারা যারা কাজ করছে, সবাইকে অল দ্য বেস্ট। সবাই ভালো কাজ করো আরও। তো একান্তই আমার যদি জানতে চাও কিংবা আমার খুব ইচ্ছে যদি এরকম হয়, তো আমি অবশ্যই চাইবো যে আমি খুব ভালো জায়গা থেকে একটা ব্রাইড করি। কারণ অবশ্যই করব। কালকের রাইডটা করার পর ইচ্ছেটা আমার জেগেছে সত্যিই, মানে এর থেকেও আরও বেটার, এর থেকেও আরও ভালো ব্রাইডাল করলে আমাকে কেমন লাগবে দেখার তো ইচ্ছে একবার আমার রয়েছে। বাট এমনিতেও মেকআপ ছাড়া আমার ফ্রেশ অনেক প্রিটি, এটা আমি বুঝতে পেরেছি। বন্ধুরা তোমরাও বলো, সত্যি কথা বলো তো, মেকআপ ছাড়া আমার ফ্রেশটা ভালো কি না? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা।